गैस के लिए अच्छा এবং অভ্যর্থনা জানাচ্ছি। আমার সামনে শিলংয়ের মুখ্য অনেক গুণীজনেরা, অনেক ব্যক্তিত্বরা, যারা নিজেরা এক এক স্তম্ভ, ওরা আজকে উপস্থিত। আজকের আমাদের এই সভার বিষয়টিও ভীষণ গুরুত্বপূর্ণ। সেসব প্রসঙ্গে পরে আসছি। আমাদের আজকের এই গধূলি, এখনো সন্ধ্যা হয়নি, সন্ধ্যার প্রকালে এই গধূলি লগ্নে যে উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশিত হতে চলছে, তার শিল্পীরা হচ্ছেন আমাদের এই রিভং স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবের সদস্য এবং সদস্যরা। পরিচালনায় রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শ্রী সুদীপ চক্রবর্তী মহাশয়। তবলার সঙ্গতে রয়েছেন শ্রী সঞ্জয় দেব। যে কণ্ঠশিল্পীরা রয়েছেন তারা হচ্ছেন রুমা চক্রবর্তী, নমিতা চক্রবর্তী, ঝুমা ভট্টাচার্য, রঞ্জনা পাল, জয়শ্রী চৌধুরী, রাখি রায়চৌধুরী এবং মন্দিরায় রয়েছেন আমাদের সুদীপ্তা, আমাদের মৃতদি সুদীপ্তা ভট্টাচার্য। তারা সবাই এখন মঞ্চে উপস্থিত। আমি শিল্পীদের অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীতের সাহায্যে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করতে। Shabbat
সবাই মিলে জোট বাঁধিয়া গান। খুবই অর্থপূর্ণ একটি গান গাইলেন আমাদের শিল্পীরা। শিল্পীদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের এই সভা, আজকের এই মুহূর্তটি একটি ঐতিহাসিক মুহূর্ত। একটি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান, আমি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের কথা বলছি না, একটি প্রতিষ্ঠান যখন দীর্ঘ ৭৮ বছর সময় পেরিয়ে এসেও তার অবস্থানটি তার যুগের কাছে, তার বর্তমানের কাছে সপ্রতিভভাবে ধরে রাখে, তখন সেই প্রতিষ্ঠানকে স্যালুট জানাতে হয়, কুর্নিশ জানাতে হয় সেই ব্যক্তিত্বদের যারা এই প্রতিষ্ঠানটিকে, তার আলোক বর্তিকাটিকে তুলে ধরে নিয়ে গেছেন দীর্ঘদিন ধরে, পায়ে পায়ে, হাতে হাতে। এই যাত্রাপথ তো একদিনের নয়। আমরা দেখতে পাচ্ছি নেতাজি পাঠাগার, নীলবং, শিলং, আজ তার প্রতিষ্ঠা দিবস, এবং প্রতিষ্ঠিত হয়েছিল সেই স্বাধীনতার পূর্ণ বর্ষে 1947 ইংরেজিতে। আজকে ইতিহাস, নেতাজি পাঠাগার একটি ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান, এবং ঐতিহ্য থেকে সে হয়ে উঠেছে নিজেই একটি ইতিহাস। ইতিহাস শব্দটি যদি আমরা উৎপত্তিগত খুঁজে যাই, শব্দের খুঁজে যাই, দেখো ইতিহ বলে শব্দ, তার আরেকটি অর্থ আছে, হচ্ছে ঐতিহ্য। আমার সামনে এত বড় বড় ঐতিহাসিকরা আছেন, আমি খুব লজ্জার সাথে এই শব্দটি উচ্চারণ করলাম। আমি জানি না, আমার কিছু ভুল থাকলে মার্জনা করবেন। কাজে ঐতিহ্য, পরম্পরা, ইতিহাস সব কিছু একটা জায়গায় পাশাপাশি এক স্রোতে মিলে যায়। আমাদের নেতাজি পাঠাগার তার দীর্ঘ ঐতিহ্য, তার পরম্পরা নিয়ে আজ এমন এক যুব সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তার দরকার হয়তো কিছু আধুনিকরণের। কারণ যান্ত্রিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে আমাদের চারপাশটা ভীষণ বদলে গেছে। আগে যে বইয়ের মাধ্যম ছিল, পড়াশোনার যে মাধ্যম ছিল, তা পাল্টেছে। সেই সমস্ত কিছু মনে করে আমরা আজকে এখানে আমাদের শিলংয়ের বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছি যে সবাই মিলে চলুন আমরা কিছু আলোচনা করি, যাতে কিভাবে আমাদের এই ঐতিহ্যপূর্ণ গ্রন্থাগারটি আধুনিকরণ করা যায়, যা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা যায় তার ঐতিহ্যকে, পরম্পরাকে, তার সুবর্ণময় পথকে মনে রেখে। কিন্তু তার জন্য প্রয়োজন কিছু নির্দিষ্ট পদক্ষেপের। তা নিয়েই আমাদের আজকের আলোচনা। আসলে আমার একটা জিনিস, আমার ব্যক্তিগত একটা কথা মনে হয় যে আমরা বলি ট্যানজিবল হেরিটেজ, ইনট্যানজিবল হেরিটেজ। লাইব্রেরি বা পাঠাগার মতো এমন একটি প্রতিষ্ঠান যার মধ্যে সেই দুটো ব্যাপারই আছে, ধরা ছোঁয়া, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেই ট্যানজিবিলিটি ব্যাপারটাও আছে, আবার সেই সংস্কৃতির যে ধারাটাকে বয়ে নেওয়ার ব্যাপার, যে অ্যাবস্ট্রাক্ট যে জিনিসটা, যা সংস্কৃতি, যা আমাদের অন্তরে ধারণ করি, যা শুধু একটা বইয়ের মধ্যে, বইটা হতো ট্যানজিবল, কিন্তু যে জ্ঞানটা আমরা নিলাম তা ইনট্যানজিবল। কাজে এমন একটি সংস্থা, তার মূল্য যে কতটুকু আমি কি বলবো, আমি অনেক ক্ষুদ্র ব্যক্তিত্ব, এখানে আমার সামনে সুধীজনেরা রয়েছেন, আপনারা সবাই এখানে আমন্ত্রিত। আরেকবার আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের স্বাগত ভাষণ দেবেন আমাদের রীতা ঘোষ মহাশয়া, আমাদের নীলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের বিশেষ সদস্যা, এবং রীতাদিকে মঞ্চে আহ্বান করছি। রীতা ঘোষ। নমস্কার। আজকের এই সুন্দর বিকেল বেলায় আপনারা সবাই এসেছেন, আমরা সকলে সমবেত হয়েছি আমাদের শিলংয়ের ঐতিহ্যবাহী নেতাজি পাঠাগারের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে। নেতাজি পাঠাগার
এখানে যারা বসে আছেন আমার মনে হয় সবার কাছে সুপরিচিত, নতুন করে আমার বলার কিছু নেই। এখানে আমার ছোট বোন স্বর্ণালী অনেক কথাই বলেছে। আজ এই প্রতিষ্ঠা দিবসের শুভ মুহূর্তে মনে পড়ে শুধু একটি দুটি কথা, যে সেই দ্বিতীয় মহাযুদ্ধের পর স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর অমিত বিক্রম, অশেষ ত্যাগ ও জ্বলন্ত দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন শিলংয়েরও অনেকে। তার মধ্যে আমাদের এই রিলবংপাড়ার কিছু তরুণ যুবকেরা অস্থির হয়ে উঠেছিলেন যে কিভাবে তারাও দেশ সেবার এই মহান ব্রতে সামান্য হলেও যোগদান করতে পারেন। সেই চেতনা থেকেই জন্ম নিয়েছিল নেতাজি পাঠাগার। এই ধর্ম রিলবং সনাতন হিন্দু ধর্ম মহাসভার প্রাঙ্গণে গড়ে উঠেছিল তাদের সেই ছোট্ট শিশু নেতাজি পাঠাগারের প্রথম অবস্থা। ধীরে ধীরে অনেকের অবদানে কিভাবে এই পাঠাগার সেই শিশু অবস্থা থেকে পরিণত হলো এক বটবৃক্ষে, তার ইতিহাস সুদীর্ঘ। এবং সেই ইতিহাস আমি এখানে বলতে আসিনি, সেই ইতিহাস আপনাদের কাছে তুলে দেওয়া হবে। সে ব্যবস্থা করেছেন আমাদের পরিচালনা সমিতির সভাপতি আমাদের পদ্মশ্রী মানস চৌধুরী। এবং সেই দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত আজকের দিনে এসে নেতাজি পাঠাগার পরিচালনার গুরু দায়িত্ব এসে পড়েছে মানুষটার হাতে। এগিয়ে এসেছেন রিলবংয়ের আরো অনেকেই। আজ আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদের মতো বিদগ্ধ শিলংয়ের যে অবশিষ্ট আমাদের বাঙালিরা রয়েছেন তাদের অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে জানাই আন্তরিকভাবে সুস্বাগতম। বড়দেরকে প্রণাম, অন্যদেরকে শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের পূর্ব উপাচার্য শ্রী ডক্টর জয়ন্ত ভূষণ চৌধুরী ভট্টাচার্য, অত্যন্ত দুঃখিত, জয়ন্ত ভূষণ ভট্টাচার্য স্যার। আপনার উপস্থিতি সবসময় আমাদের জন্য প্রেরণাদায়ক এবং আশীর্বাদ। উপস্থিত রয়েছেন নানা গুণে গুণান্বিত, সাহিত্য শিল্পের ক্ষেত্রে এদের তুলনা নেই শিলংয়ের প্রবীণ নাগরিক আহমেদ হোসেন। রয়েছেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি আফজল হোসেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের আরো বিশিষ্ট সভ্যবৃন্দদেরকে আমি দেখছি এখানে উপস্থিত আছেন। এবং সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চক্রবর্তী। উপস্থিত রয়েছেন আরো বিভিন্ন গুণে গুণান্বিত, কোন যে বিশেষণে আমি তাকে পর্ব বিশেষিত বুঝতে পারি না, আমাদের সবার সুপরিচিত শ্রীযুক্ত নবব্রত ভট্টাচার্য। রয়েছেন উত্তর পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুবক্তা ডক্টর বিনায়ক দত্ত। রয়েছেন আমাদের বিশিষ্ট আরেকজন অধ্যাপক এখানে দেখছি আমি, শ্রী মনতোষ চক্রবর্তী। এবং আরো অনেকে, সবার নাম আমি এখন এই মুহূর্তে নিতে পারছি না বলে ক্ষমা করবেন। উপস্থিত রয়েছেন রিলবংয়ের বাসিন্দারা, যারা এখানে উপস্থিত এবং যারা অনেকে উপস্থিত হয়তো হতে পারেননি বিভিন্ন কারণে। কিন্তু একটা কথা আমাকে বলতেই হবে, যে গঠনমূলক কাজে সব সময় রিলবংয়ের বাসিন্দারা এগিয়ে আসেন, সেভাবেই আজও তারা এগিয়ে এসেছেন। আপনাদের সকলকে জানাই
আন্তরিক স্বাগত। এখন আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হয়েছে একটি বাঙালির একটি আড্ডা, খোলা মনে আড্ডা। সেখানে অংশগ্রহণ করবেন বিদগ্ধজনেরা প্রথমে, এবং সেটি পরিচালনা করবে আমাদের সভাপতি পদ্মশ্রী মানস চৌধুরী, এবং আমরা সেই আলোচনার দিকে এখন এগিয়ে যাব। সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। মানুষরা এখন পরিচালনা করবেন আমাদের পরবর্তী অধ্যায়। ধন্যবাদ।